জানুয়ারিতে প্রকাশ হয়েছে নতুন ভোটার তালিকা। এই তালিকার ভিত্তিতেই হবে 2026-এর বিধানসভা নির্বাচন। অভিযোগ, নতুন তালিকায় বহু ভুয়ো ভোটারের নাম রয়েছে। ভুয়ো ভোটার নিয়ে রাজ্যের শাসক বিরোধী দুই শিবির একে অপরকে দুষছে। যেভাবে ভুয়ো ভোটারের নাম তোলা হয়েছে তাতে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তালিকায় ভুয়ো ভোটারের অন্তর্ভুক্তির জন্য সরকারি কর্মীদের একাংশকে দায়ী করছেন স্পিকার। কোর্সে ভোটার তালিকা তৈরি করার দায়িত্ব সরকারি আমলাদের কিছু কিছু লোক যারা রয়েছেন তারা নিশ্চয়ই এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত হয়ে রয়েছেন। আছে অনেক আমাদের যে বিডিও অফিস, এসডিও অফিসে ওরাই তো ভোটার লিস্ট তৈরি করেন এবং ভোটার লিস্ট তৈরি করার ব্যাপারে দায়িত্ব ওদের দেওয়া রয়েছে। আমরা কি করতে পারি? আমরা ইনক্লুশনের জন্য বলতে পারি, এক্সক্লুশনের জন্য কারেকশন, এইগুলো আমাদের এর বেশি কিছু করার ক্ষমতা নেই। ভুয়ো ভোটার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ভুয়ো ভোটাররা তৃণমূলের সম্পদ, অভিযোগ কংগ্রেসের। যে পশ্চিমবঙ্গে 35 থেকে 40 লক্ষ ভুয়ো ভোটার তৃণমূলের গ্রিপে আছে, মানে তৃণমূলের দখলে আছে। 35 to 40 লাখ ভোট। ভুয়ো ভোটারের দৌলতেই তৃণমূল ভোটে যেতে, অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি। ভুতুরে ভোটারের কথা তো আমরা আগাগোড়াই বলে এসেছি। এই ভুতুরে ভোটার দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ঠিকানা, দক্ষিণবঙ্গের ভোটার হয়ে গেছে এবং এই ভোটের দৌলতেই মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন। এই ভোটগুলো কেটে বাদ দিয়ে দিলে দেখা যাবে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারছে এবং এই ভোট তাড়ানোর জন্য ওঝা দরকার, সেই ওঝা হচ্ছে বিজেপি তাড়াবে। ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢোকানোর চক্রান্ত করছে বিজেপি, পাল্টা অভিযোগ তৃণমূলের। মহারাষ্ট্র এবং দিল্লির পরে বাংলাকে টার্গেট করে এই ভুয়ো ভোটার তৈরির খেলা খেলছে বিজেপি, ধরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। ধামাচাপা দিতে কুৎসার নাটক করছে কে? বিজেপি, সিপিএম। কোন রকম সরেজমিনে খতিয়ে না দেখে শুধুমাত্র অনলাইনে ভুতুড়ে ভোটারদের নাম তোলা হচ্ছে। ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানো রুখতে সক্রিয় রাজ্য প্রশাসন। মুখ্য সচিব মনোজ পান্ত রাজ্যের সমস্ত জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিয়েছেন। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে। পুরনো ভোটার তালিকার সঙ্গে নতুন তালিকা মিলিয়ে দেখতে হবে। কোথাও অস্বাভাবিক ভোটার বৃদ্ধি হলে তা যাচাই করে দেখতে হবে। কোথাও অস্বাভাবিক সংখ্যক ভোটার কার্ডের আবেদন জমা পড়লে সেখানে বিশেষ নজরদারি করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করতে হবে। প্রতিটি ভোটারের ঠিকানা মিলিয়ে দেখতে হবে। ভুয়ো ভোটার রুখতে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশনও। যেসব জেলা থেকে ভুয়ো ভোটারের অভিযোগ উঠেছে সেই জেলা থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢোকানোর প্রতিবাদে বিডিও এবং এসডিওর কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত তৃণমূলের। 2026 বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো ভোটার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।